হ্যালো এভরিওয়ান, প্রাইমারি টেট, সিটেট এবং কম্পিটিটিভ এক্সামের জন্য ভগ্নাংশ থেকে যে ধরনের প্রশ্নটি পরীক্ষায় বরাবরই এসে থাকে সেই প্রশ্নটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ভগ্নাংশ থেকে কি রকমের প্রশ্ন জিজ্ঞেস করে? ভগ্নাংশ থেকে জিজ্ঞেস করে যে কোন ভগ্নাংশটি বড় এবং কোন ভগ্নাংশটি ছোট। এটা প্রায় পরীক্ষার সময় এসে থাকে। তো আজকে আমরা দুটো টাইপের মাধ্যমে ভগ্নাংশের ছোট বড় নির্ণয় করব। তো প্রথম টাইপে আমরা দেখব কি আছে দেখে নাও। একটি প্রশ্নের মাধ্যমে আমরা প্রথম টাইপটা দেখে নেব। কি জিজ্ঞেস করেছে প্রশ্ন একে, যে বৃহত্তম ভগ্নাংশ কোনটি, কোন ভগ্নাংশটি সবথেকে বড়। তো ভগ্নাংশ জানি আমরা লব আর হর দুটো পার্ট থাকে। তো প্রথমের পার্টটাকে বলা হয় ভগ্নাংশের লব আর নিচেরটাকে আমরা বলি ভগ্নাংশের হর। তো প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি থেকে বলা হয়েছে যে কোন ভগ্নাংশটি বড়। চারটে অপশন দেওয়া রয়েছে, চারটে অপশনের মধ্যে কোন ভগ্নাংশটি বড় হবে তা নির্ণয় করো। ঠিক আছে, তো আমরা যেহেতু বলেছি দুটো টাইপের মধ্যে আলোচনা করব, সেটা হচ্ছে প্রথম টাইপ আর একটা হচ্ছে আমরা দ্বিতীয় টাইপ দেখব। তো প্রথম টাইপে দেখবে ভালো করে যে যে ভগ্নাংশগুলো দেওয়া আছে অপশনের মধ্যে, যে ভগ্নাংশগুলো দেওয়া আছে মানে যে ভগ্নাংশগুলোর মধ্যে আমাদের বড় ছোট নির্ণয় করতে বলেছে, সেই ভগ্নাংশগুলোকে খুব ভালো করে লক্ষ্য করতে হবে। ঠিক আছে, ভালো করে লক্ষ্য করার পরে যদি দেখো যে লব আর হরের মধ্যে ডিফারেন্স সেম থাকে, লব আর হরের মধ্যে ডিফারেন্স সেম থাকে প্রত্যেকটা ভগ্নাংশের মধ্যে, তবে আমরা কিন্তু ছোট এবং বড় ভগ্নাংশটি খুব সহজে বের করে নিতে পারবো। তো প্রথম অপশন এ তে দেখি। অপশন এ তে লব আর হরের মধ্যে ডিফারেন্স কত আছে? 7 8, গ্যাপ হচ্ছে 1। আর পরের অপশনটাতে বি তে আছে 17 18, লব হরের ডিফারেন্স কত আছে? 1। পরেরটাতে কত আছে? 23 24, কত ডিফারেন্স? 1। পরেরটাতে 72 73, ডিফারেন্স কত? 1। মানে সেম ডিফারেন্স আছে কিনা শুধু লক্ষ্য করতে হবে, আর কিছু দেখতে হবে না। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা ভগ্নাংশের লব হরের মধ্যে পার্থক্য হচ্ছে 1। ঠিক আছে, মানে সেম ডিফারেন্স আছে। ডিফারেন্সটা 2 হতে পারে, যেমন এখানে 7 ছিল এখানে 9 হলে ডিফারেন্স 2 হতে পারে। তারপরে এখানে 7 আছে এখানে 10 আছে, ডিফারেন্স 3। মানে প্রত্যেকটা ভগ্নাংশের কিন্তু লব হরের ডিফারেন্স কিন্তু সেম থাকতে হবে। ঠিক আছে, যদি সেম থাকে তাহলে আমাদের খুব জোর উত্তর দিতে 1 সেকেন্ড সময় লাগবে। কি করে দেখো, আমরা তো চেক করে নিয়েছি প্রত্যেকটা ভগ্নাংশের লব হরের ডিফারেন্স সেম আছে। তাহলে আমাদের এখানে জিজ্ঞেস করেছে যে বৃহত্তম ভগ্নাংশটি নির্ণয় করো। তাহলে এই ক্ষেত্রে যদি দেখবে যে লব আর হরের পার্থক্য যদি সেম থাকে আর বৃহত্তম ভগ্নাংশটি জানতে চেয়েছে, তাহলে কি করবে? যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি সব থেকে বড় হবে। তাহলে এই অপশন এ তে লব কত আছে? 7, এখানে আছে 17, এখানে আছে 23 আর এখানে আছে 72। তাহলে এই লবটা সব থেকে বড়, অপশন ডি। তাহলে আমাদের জিজ্ঞেস করেছে বৃহত্তম ভগ্নাংশ কোনটি, তাহলে অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আর এই প্রশ্নটা থেকে যদি জিজ্ঞেস করতো যে কোন ভগ্নাংশটি সব থেকে ছোট, তাহলে লব কার ছোট? দেখতে পাচ্ছি 7 হচ্ছে সব থেকে ছোট, তাহলে অপশন এ হয়ে যেত আমাদের তখন ক্ষুদ্রতম ভগ্নাংশটি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের টাইপ 1 বা টাইপ 1 নম্বর টাইপ। তো প্রথম টাইপে কি লক্ষ্য করবে যে যে ভগ্নাংশগুলোর মধ্যে ছোট বড় বের করতে দিয়েছে সেই ভগ্নাংশটির মধ্যে লব হরের ডিফারেন্স প্রত্যেকটাতে সেম আছে কিনা। যদি সেম থাকে তাহলে কি করবে? যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি সব থেকে বড় হবে, আর যে ভগ্নাংশটির লব ছোট হবে তাহলে সেই ভগ্নাংশটি সব থেকে ছোট হয়ে যাবে। তাহলে ঠিক একই রকম ভাবে এই টাইপেরই একটা হোমওয়ার্ক তোমাদের, এটা এটা হচ্ছে হোমওয়ার্ক থাকলো। জিজ্ঞেস করেছে যে ক্ষুদ্রতম ভগ্নাংশ কোনটি। ঠিক আছে, তাই এই এ বি সি ডি এর মধ্যে কোন ভগ্নাংশটি সব থেকে ছোট, তোমরা এটা বের করে নিয়ে কমেন্ট করে দিও। হ্যাঁ, আমি দেখে নেব। এবার চলে আসি টাইপ 2। টাইপ 2 তে কি দেখবো আমরা, যে এখানে সেম জিজ্ঞেস করবে যে কোন ভগ্নাংশটি বড় বা কোন ভগ্নাংশটি ছোট, কিন্তু এখানে কিন্তু আগের মতো আমরা কিন্তু লব হরের ডিফারেন্স সেম পাবো না। ঠিক আছে, লব হরের ডিফারেন্স কিন্তু এবার চেঞ্জ হয়ে যাবে। যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আমরা সেই ক্ষেত্রে কোন ভগ্নাংশটি বড় এবং কোন ভগ্নাংশটি ছোট সেটা আমরা কি করে বের করব। তাহলে দেখে নাও, প্রথম অপশন এ তে লব আর হরের ডিফারেন্স কত আছে? 7 আর 6, ডিফারেন্স কত আছে? 1 এর। পরেরটাতে 3 আর 5 এর ডিফারেন্স কত? 2। পরেরটা 9 আর 13, ডিফারেন্স হচ্ছে 4। তারপরেরটা আছে 7 আর 12, ডিফারেন্স হচ্ছে 5 এর ডিফারেন্স। মানে প্রত্যেকটা ডিফারেন্স কিন্তু আলাদা রয়েছে।
তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে আমরা ভগ্নাংশের ছোট বড় বের করব? খুবই সহজ। আগেরটা তো খুবই সহজ ছিল, এটাও খুবই সহজ, শুধু একটা টেকনিকটা জেনে নাও কিভাবে বলতে হবে। কোন ভগ্নাংশটি বড় এবং কোন ভগ্নাংশটি ছোট সেটা আমরা কি করে বের করব দেখে নাও। তো এখানে আমরা কিভাবে ইউজ করব? এখানে আমরা কিন্তু কম্পারিজন প্রসেস ইউজ করব। কিভাবে কম্পেয়ার করে বের করতে হয় দেখে নাও। তাহলে প্রথমে এ আর বি তে যে ভগ্নাংশ দুটি রয়েছে সেই ভগ্নাংশ দুটির মধ্যে সব থেকে বড় ভগ্নাংশটিকে আগে খুঁজে নেব। তাহলে আমরা এ আর বি এর মধ্যে কি করে খুঁজবো? এ তে আছে 7 এর 6 আর বি তে আছে 3 এর 5। তাহলে এই দুটো ভগ্নাংশের মধ্যে কে বড় হবে? তো তোমরা কি করবে যে প্রথমে এই যে এর লব আর এর হর, এই কর্নার মানে এর লব আর এটার হর, কর্নারটা গুণ করে এর মাথায় বসিয়ে দাও। 7 5 35 হলো, 7 5 35। এই কর্নারটা গুণ করে আমরা উপরে বসালাম। এবার এই কর্নারটা গুণ করি, এর লব আর এর হর, তার মানে 6 3 18 বসিয়ে উপরে বসিয়ে দিলাম। ঠিক আছে? তাহলে এবার যদি দেখবো যে গুণফল কোন দিকটাতে বেশি হয়েছে, এদিকটাতে না এদিকটাতে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এদের গুণফলটা হচ্ছে 35, এদিকে গুণফলটা হচ্ছে 18। তাহলে যার গুণফলটা বড় মানে যেদিকে গুণফলটা বড় হবে সেই ভগ্নাংশটা সব থেকে বড় হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 35 বড় 18 ছোট, তাহলে এই 7 এর 6 মানে এই ভগ্নাংশটা সব থেকে বড় হলো। তার মানে এ আর বি এর মধ্যে কে বড় হলো? এ বড় হলো। ঠিক আছে? এবার এর সাথে সি এর তুলনা করব। এ তে কে আছে? এ তে আছে 7 এর 6 আর সি এ আছে গিয়ে 9 এর 13। এই দুটোর মধ্যে এবার তুলনা করব। এই তুলনার মধ্যে দেখি কে বড় আসছে। তো ঠিক একই রকম ভাবে এর কর্নারটা গুণ করো। 13 7 এটা দিয়ে গুণ করলে 13 7 91। ঠিক আছে? 13 7 হচ্ছে আমাদের 91। এবার এই কর্নারটা গুণ করে দাও। 6 9 54, 6 9 54। তাহলে কোন গুণফলটা বড় হলো? 91 51। তার মানে আমাদের ভগ্নাংশ এবার 7 এর 6টাই বড় আবার বেরোলো। 7 এর 6 ভগ্নাংশটা আবার বড়। ঠিক আছে? তার মানে এ আর সি এর মধ্যে কম্পেয়ার করে দেখলাম এটাই বড় হলো। এবার এ আর ডি এর মধ্যে কম্পেয়ার করি। এ আর ডি 7 এর 6 আর 7 এর 12, এই কম্পেয়ার করি। এবার এ আর ডি এর মধ্যে কম্পেয়ার করছি, দেখি কে বড় হয়। আবার সেই ক্রস গুণ, 7 12 7 84 গুণ করে দিলাম। আর এদিকে 6 7 42 গুণ করে দিলাম। তাহলে গুণফল কোন দিকটা বেশি এসে? এইটা 84 বেশি। তার মানে 7 এর 6, 7 এর 6টা। তার মানে এ আর ডি এর মধ্যে কম্পেয়ার করে আমরা বুঝতে পারলাম কি হচ্ছে 7 এর 6টা হচ্ছে সব থেকে বড় ভগ্নাংশ। তাহলে বৃহত্তম ভগ্নাংশ কোনটি? বৃহত্তম ভগ্নাংশটি হচ্ছে 7/6। তাহলে এটা হচ্ছে কম্পারিজন টেস্ট করলাম। কম্পারিজন মানে এ এর মধ্যে তুলনা করলাম কে বড় হলো, তারপরে যে বড় হলো তার সাথে সি এর তুলনা করলাম, তার মধ্যে ওদের মধ্যে যেটা বড় হলো সেটার থেকে আবার ডি এর সঙ্গে তুলনা করলাম। এইভাবে তুলনা করে কিন্তু আমরা বড় ভগ্নাংশটি বের করে নেব। সেম ভাবে যদি ছোট ভগ্নাংশটি জিজ্ঞেস করতো তাহলে এ আর বি এর মধ্যে প্রথমে কি আছে? ছোটটা বের করতে হতো। তারপর যেটা বের হলো, যে ছোটটা বের হতো সেটার সাথে সি এর কম্পেয়ার করতাম, আবার ওখান থেকে ছোট বের করতাম, আবার যেটা বের হতো ডি এর কম্পেয়ার করতাম, ওখান থেকে আবার ছোটটা বের করতাম। ঠিক আছে? তো প্রসেসটা কি? এই কর্নারটা গুণ করে নেবে। হ্যাঁ, কর্নারটা গুণ করে যে গুণফলটা সব থেকে বড় হবে সেটা ভগ্নাংশ সব বড় হবে, যে গুণফলটা ছোট হবে সেটা ভগ্নাংশটা ছোট হবে। ঠিক একই রকম প্রসেসে ঠিক এই প্রসেসটা অ্যাপ্লাই করে তোমাদের 4 নম্বরটা হোমওয়ার্ক থাকলো। হ্যাঁ, যে কোন ভগ্নাংশটি বৃহত্তম। এই এখানেও দেখে নেবে যে লব হরের ডিফারেন্স কিন্তু একই নেই। তাহলে আমরা কিন্তু এই কম্পারিজন টেস্টের মাধ্যমে এই প্রশ্নটাও তোমরা সলভ করবে। তাহলে সলভ করে যেটা উত্তর হবে সেটা তোমরা কমেন্ট করে দিও। ঠিক আছে? তাহলে আমি চেক করে নিতে পারবো, একবার দেখে নেবো। তো ঠিক আছে, আজকে এত দূরই থাক।